আমরা অন্য জায়গায় গেছি, অন্য জায়গা থেকে কোথায় বুঝলাম। তো এখন আমরা বেরোলাম আবার চড়তে। আজকে চড়তে যাব আমরা বাঘা বিচ। তো we are now in বাঘা বিচ। তো এখন আমরা বাঘা বিচে আছি, দেখতে পাচ্ছেন এখানকার লাইভ ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে আরো কাছে গিয়ে, ঠিক আছে? দেখলে বুঝতে পারবেন আপনারা। কি মজা, কি মজা! সোনা বাবা is enjoying. তো আজকে আমাদের গোয়াতে ঘুরতে আসা শেষ দিন। কাল আবার বিকালে বাড়ি চলে যাব, কিন্তু এই কটা দিনে যা করেছি ক্যামেরা বন্দি করে রাখতে চাই সবকিছু, কিন্তু তার সাথে কিছু সুন্দর মুহূর্ত, তার অনুভবগুলো সবই মেমোরিজ হিসাবে সাথে নিয়ে যেতে চাই। ভাই সত্যি বলছি, সমুদ্রে এসে মনে হচ্ছে লাইফটা সার্থক। সব অবসাদ, দুঃখ, কষ্ট মনে হচ্ছিল এই জলের কোলাহলে শেষ। যা কিছু নিজের সাথে এনেছিলাম সব মনে হলো জলের ঢেউয়ের সাথে ভেসে চলে। কতটা না শান্তি এখানে! একটি মুহূর্তের জন্য তো আপনাদের মনে হবে যেন আপনি প্রকৃতির সাথে কথা বলছেন। তো আমরা বাঘা বিচে অনেকক্ষণ ছিলাম, মানে যেহেতু আমরা দুপুরে গেছিলাম তার জন্য অনেকক্ষণই ছিলাম আমরা ওখানে। তো গিয়ে একটা সুবিধা এটাই হচ্ছে যে আমরা ওখানে দেখতে পেয়েছি জল কিভাবে নিজের জায়গাটাকে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো যেখানে আমরা বসছিলাম তার থেকে অনেকটা দূরে আমাদেরকে লাস্টে বিকাল পর্যন্ত করতে হয়েছিল, যেটা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কিভাবে জল নিজের জায়গাটাকে আস্তে আস্তে চেঞ্জ করে। যেটা দেখতে পাচ্ছেন আমরা এক্স্যাক্টলি এই যেখানে জলটা আসছে না, ঢেউটা, আমরা এখানে বসছিলাম, আমাদেরকে সরে আবার একদম পেছনে যেতে হয়েছিল। ঠিক আছে, প্রচন্ড ভিড় এখানে, আর সেরকম মানে আপনি এনজয় করতে পারবেন। অনেক মানুষ বলে না যে ট্রাভেল করতে যাও, একবার করে আসো ট্রাভেল, তাহলে বুঝতে পারবে কতটা মানে কতটা পরিবর্তন আপনারা নিজেদের মধ্যে ফিল করতে পারবেন। সিরিয়াসলি এটা মানে জাস্ট গোয়ার কথা বলবো না, যেহেতু আমরা গোয়াতে এসেছি তার জন্য আরো ভালো করে বুঝতে পারছি, বাট এখন আমরা আরো ডেফিনেট হয়ে গেলাম যে এরপর থেকে আমরা কিছু সময় বার করবো জাস্ট ট্রাভেলিং এর জন্য। তো আমরা আছি এখন বাঘা বিচে। ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দেখতে পারেন কিরকম এনজয় করছে আর কিরকম লাইভলি এখানকার এনভায়রনমেন্টটা। বালি ঢুকে আছে মুখের মধ্যে। তো বাবাই আজকে প্রচন্ড এনজয় করেছে, চরম এনজয় করেছে। তো এটাই হবে আজকের মতন আমাদের মিলে যে বিচ এক্সপেডিশন। কেন কি এরপরে তো কালকে আমরা বাড়ি ফিরছি বিকালবেলা, কালকে আমরা মেবি কোথাও যাবো না, ওই কালামপুর লোকাল বিচে থাকবো কিছুক্ষণ, আর আমাদের ওখানেই আমরা সুইমিং যা করার বাবাইকে নিয়ে ওখানে একটু এনজয় করবো, আর বিকালের মধ্যে আমরা ফেরত চলে যাবো বাড়িতে। কালকে আমাদের চেক আউট আছে। তো আজকের মতন গোয়া আমাদের ইতি। তো যারাই
গোয়াতে ঘুরতে আসছেন খুবই সাবধানে আসুন, খুবই ভালোভাবে এনজয় করুন। বাকি যে আইটেনারিজ গুলো আছে ওগুলো আমি আমার মেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সবাই দেখে নেবেন। আর কোথায় কিভাবে যাবেন না যাবেন সেটা আমি তাও একটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে, চেষ্টা করবো দিয়ে দেওয়ার। বাকি আপনাদেরকে নেট সার্চ করে করে নিজের আইটেনারিটাকে বানাতে হবে, বানিয়ে নেবেন যে কোথায় কোন জায়গাটা ভিজিট করবেন, ঠিক আছে, আর কিভাবে ভিজিট করবেন। যদি গাড়ি থাকে, যদি স্কুটি থাকে, তাহলে তো আপনার অর্ধেক কাজটা আপনাদের এমনি হয়ে যাবে। আর যদি স্কুটি না থাকে সেই ক্ষেত্রে আপনারা গোয়া দর্শন বুক করতে পারেন। নর্থ গোয়া, সাউথ গোয়া ট্যুর যায় 350 রুপিস পার হেড, তো ওইটা বুক করে যেতে পারেন। বাচ্চাদের কোনো চার্জেস লাগে না, 4 বছরের উপরে বাচ্চাদের চার্জেস লাগে, আদারওয়াইজ লাগে না। বা অনেক গোয়া দর্শনের বাসে আবার পার সিট হিসাবে চার্জেস নিয়ে নেয়, ঠিক আছে। যত কটা সিট আপনি নেবেন তত কটা মানে পার হেড সেই হিসাবে চার্জেস আপনার পড়বে। তো একটা লিমিটেড সোর্স অফ ওদের লিমিটেড ডিউরেশন থাকে, মানে লিমিটেড বলতে গেলে 10 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টার মধ্যে ওরা কভার আপ করে। 9টা থেকে স্টার্ট করে ওরা, 9টার সময় আপনার পিক আপ হবে। এক একজনকে এক একটা পিক আপ টাইম দিয়ে দেয় ওরা, সেই লোকেশন ওয়াইজ ওরা পিক আপ করে নেবে আপনাকে, ঠিক আছে। বাকি আপনাকে একটা লিমিটেড ডিউরেশনের মধ্যে আপনাদেরকে ঘুরতে দেওয়া হবে, জায়গাগুলোকে আপনারা ঘুরবেন, ঠিক আছে, এনজয় করবেন। তারপরে লিমিটেড রিসোর্স থাকলে পরে লিমিটেড ইনকাম, মানে সরি লিমিটেড যদি আপনাদের এক্সপেন্স থাকে, প্ল্যান থাকে, তাহলে আপনারা গোয়া দর্শনে যান। আমি বলবো গোয়া দর্শনে কিন্তু প্রচণ্ড এনজয় হবে আপনাদের, কিন্তু খাওয়া দাওয়াটা একটু আপনাদেরকে দেখতে হবে। তো আপনাদেরকে খাওয়া দাওয়াটা একটু ধ্যান রাখতে হবে, কেন কি খাওয়া দাওয়া স্পেশালি ওরা ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ জায়গায় নিয়ে যায়। কত দূর বন্ধ জল চলে এসছে, কোথায় জল ছিল কোথায় চলে এসছে, একদিন বন্ধ চলে আসবে। জলটা কতটা চলে এসছে, কোথায় জলটা ছিল। তো এইটা হচ্ছে নাইট লাইফ গোয়ার যে কোনো বিচে, এটা হচ্ছে বাঘা বিচের নাইট লাইফ। তো রাত্রেবেলা বিচের মধ্যে আপনি প্রচুর আওয়াজ শুনতে পারবেন, এত আওয়াজ আছে, মানে যেহেতু ডিসকো লাইফ ফোরবেরা আছে, ওখানে রেসপন্স আছে, তো আপনি নিজের আওয়াজই শুনতে পারবেন না, চিল্লে কথা বলতে হবে। এটা হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছেন এখানে আমি কথা বলছিলাম, যেহেতু শোনা যাচ্ছিল না বলে আমাকে ভয়েস ওভার করতে হবে, ঠিক আছে। অনেক জায়গা থেকে রাস্তাটা ভুল লাগে, ওইটা হবে, ওইটা রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ ওইটা। এখান থেকে চলো না, এখান থেকে ওখান থেকে বেরোবে, জায়গা নোংরা আছে, এই জায়গা বেশ ভালো এনজয় করলাম আজকে বাঘা বিচে আমরা। বাকি তো আপনারা দেখতেই পেলেন যে কিরকম আছে এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো একটা জিনিস ভালো না, বিচের এখানে আপনি ছোটখাটো মার্কেট দেখতে পারবেন, যেরকম আমি আপনাকে বলেছিলাম ট্যাটু, প্রচুর ক্রেজ আছে এখানে ট্যাটুর দোকান। আপনারা কারি রাইস, ডাল রাইস। এই বাবা, এই কোথায় যাচ্ছি? তো এখন আমরা বাড়ি যাব। তো যে মার্কেটটা আপনি দেখতে পারলেন আপনারা, সেটাকে বলা হয় ফ্রি মার্কেট। তো এরকম গোয়াতে প্রত্যেকটা বিচের সাথে লাগা আছে ছোট বড় ফ্রি মার্কেট, যেখানে থেকে আপনি যা পারবেন তাই কিনতে পারবেন। প্রচুর অপশনস আছে কেনার, গয়নাগাটি থেকে নিয়ে আপনি রূপোর বাসন বা রূপোর জুয়েলারি নিতে পারবেন ওখানে আপনারা।
ঠিক আছে, মানে আমি মানে কি বলবো আমার মাথায় আসছে না, সবকিছু সবকিছু মানে যা চাইছেন আপনি আপনি তা ওখান থেকে পেয়ে যাবেন। জাস্ট আপনার কাছে পকেটে টাকা থাকতে হবে, তাহলে আপনি পুরো ফ্রি মার্কেটে কিনতে পারবেন। ঠিক আছে, এটা একটা ভালো সুবিধা আছে, ওখানে ফ্রি মার্কেটে প্রচুর জিনিস কেনার অপশন থাকে আপনাদের কাছে। তো ফাইনালি আমাদের ঘোরা এখানে শেষ। তো কি বলবো আপনাদেরকে, ভিডিওটা কিরকম লাগলো একবার জানাবেন অবশ্যই আমাদেরকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবেন যে কিরকম লাগলো আপনাদের। আর স্পেশালি আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই জানাতে পারেন। যদি গোয়া ট্রিপের ব্যাপারে আপনাদের বিশদ আরো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমি আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, ব্যাস এটুকু, আর কিছু বলার নেই আমার আপনাদেরকে। আর ঠিক আছে, আবার এখনকার মতন আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য আপনাদেরকে টাটা।